সময়টা ছিল 576 খ্রিস্টাব্দ। একদিন মা আমিনার ইচ্ছে হয় ছেলে মুহাম্মদকে নিয়ে মদিনায় যাবেন। আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই উদ্দেশ্য ছিল। মা আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমানকে নিয়ে 500 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছান। এরপর থেকেই দাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতে থাকেন। তিনি শিশু নবীকে নিজের সন্তানদের থেকেও অধিক ভালোবাসতেন। ইবনে হিসাম তাসসিরাত গ্রন্থ লিখেছেন, আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হয়। তার সন্তানরা সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মুহাম্মদ গেলে বিছানায় বসতেন। বালক মুহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালেবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিবের বাড়িতে মুহাম্মদ বেড়ে উঠতে থাকেন। চাচা তাকে অসম্ভব আদর করতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। আবু তালিব ব্যবসায়ী ছিলেন। আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বাইনা ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রা পথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালেব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক থেকেই সেরা ছিল। শহরটিতে জাজরিজ নামের এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামে অধিক পরিচিত ছিল। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলা মুসাফিরদের মেহমানদারি করলেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন, কারণ তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করলেন যে সব গাছপালা পাথর এই বালকটিকে সেজদা করছে। তিনি বললেন, এই তো সেই সৈয়দুল মুরসালিন, অতীতের সমস্ত নবী যার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বালক মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে যেতে আবু তালিবকে নিষেধ করলেন, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। পাদ্রীর কথা শুনে মুহাম্মদকে কয়েকজনের বৃত্তের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। সাব্বির রায়হান, কালের কণ্ঠ।